কোটা ইস্যুকে কেন্দ্র করে বিস্ফোরণটা ফেটে ওঠে। এইটা না হলে আরেকটা ইস্যু চলত। সুতরাং খালি আমাদের জুলাই আগস্টের শহীদদেরই না, এবং সেই সময়কার সংগ্রামী জনগণই না, এই 16 বছর ধরে যারা সংগ্রাম করেছে তাদের সবাইকে আমি স্যালিউট জানাই, এবং তাদের অবদানকে স্বীকার করে নিয়ে আমাদের সামনে আগাইতে হবে। এই সংগ্রাম জনগণকে কেন করতে হয়েছে? এনকোয়ারি কমিটি, অনুসন্ধান কমিটি বলে দিয়েছে 28 লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে। 28 লক্ষ কোটি টাকা, মনে মনে একটু চিন্তা করে দেখেন, এটা কার সম্পদ? এটা আমাদের সম্পদ, সাধারণ নাগরিকদের সম্পদ। এই সরকার দেখলাম আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স, পরোক্ষ কর, ভ্যাট নাকি আবার বাড়াবে। ভ্যাট হলো পরোক্ষ কর, গরিব মানুষকেও 2 আনা দিতে হয়, কোটিপতিকেও 2 আনা দিতে হয়। এইটা অন্যায্য, সরাসরি ট্যাক্স বাড়ায় নাই। সুতরাং এইভাবে আমাদের টাকা আত্মসাৎ করে রাখা হয়েছে, এবং এই লুটপাটকে যাতে না হারাইতে হয় সেইটার জন্য এই ফ্যাসিস্ট শাসন এখানে কায়েম করা হয়েছিল। আজকে আমাদের কর্তব্য, এই ফ্যাসিস্ট শাসনের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি, আমাদের 1 নম্বর কর্তব্য হবে এই ফ্যাসিস্ট শাসন যাতে কোনোভাবে এই বাংলার মাটিতে আর স্থান করতে না পারে সেইটা নিশ্চয়তা বিধান করা, আমাদের বিজয়কে সংগত করা। আমরা যদি খালি শেখ হাসিনার ফ্যাসিস্ট স্বৈরাচার তাকে বিদায় করেছি, যদি একই ব্যবস্থা বহাল থাকে, আরেকজন এসে বলে যে ভোটাধিকার চলবে না, যেন তেন উপায় আমি ক্ষমতায় থাকব, সংস্কার করব, যতদিন সংস্কার না হয় আমি ক্ষমতায় থেকে যাব, নির্বাচিত সরকারের দায়িত্ব নাই, আমি তো মনে করি সেটা একই রকম কথা। বারবার দরকার আওয়ামী লীগের সরকার, এইখানে হয়ে যাবে বারবার দরকার সংস্কার পার্টির সরকার। সরকারের কর্তব্য কি এখন হলো জরুরিভাবে নির্বাচনের উপযুক্ত পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের রায় সেইখানে নিয়ে আসেন। সংবিধানে পরিষ্কার আছে যে প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ। আমি এই সরকারের কাছে, সকলের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনারা যদি বিশ্বাস করেন যে প্রজাতন্ত্রের মালিক জনগণ, জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেন, সমস্যার সমাধান সেখানেই হবে। সমাজের ভিতরে রাজনীতিতে মতপার্থক্য থাকবে, এবং মতপার্থক্য দূর করার নিয়ম হলো জনগণের রায়ের ভিত্তিতে মতপার্থক্য নিরসন করা, এবং সেইটা করতে আমরা প্রস্তুত আছি, কিন্তু নির্বাচনে টাকার খেলা চলবে না, পেশি শক্তির দাপট চলবে না, প্রশাসনিক কারসাজির জন্য টাকা দিয়ে অফিসারদের কিনে নেওয়া চলবে না, এবং সাম্প্রদায়িকতা আর আঞ্চলিকতা এইসব সুশ্রী দিয়ে মানুষকে বিভ্রান্ত করা চলবে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নামকে, মুক্তিযুদ্ধের চেতনাকে, সমস্ত ইতিহাসকে কলঙ্কিত করেছে, এবং মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান সেটা একটা মিথ্যা বয়ান, সেটা একটা কুৎসিত বয়ান, সেইটাকে ব্যবহার করেছে লুটপাটের জন্য। আমরা আওয়ামী লীগের বয়ানের কবর চাই, কিন্তু সেই কারণে মুক্তিযুদ্ধকে যদি কেউ কবর দিতে আসেন, আরেকবার প্রস্তুত হয়ে যান। আমরা অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। ৭১-এর মুক্তিযুদ্ধের মতো আমরা আবার গর্জে উঠব। অনেকে ঔদ্ধত্যপূর্ণ অনেক কথা বলার চেষ্টা করছেন। জামাতে ইসলাম এখন মাঠে নেমেছে। আমি তো বলি জামাতে ইসলাম 16ই ডিসেম্বর ৭১ সালে এই মাঠে যে আত্মসমর্পণের
আন্দোলনের দলিল হয়েছিল, সেখানে পরিষ্কার করে লেখা ছিল আমরা পাকিস্তানের সেনাবাহিনী এবং অন্যান্য অক্সিলারি ফোর্স সহ নিঃশর্ত আত্মসমর্পণ করিলাম। অক্সিলারি ফোর্স মানে কে? রাজাকার, আল বদর, জামাত ইসলাম, পলিটিক্যাল অক্সিলারি ফোর্স। সুতরাং 16ই ডিসেম্বরই এটা নিষিদ্ধ হয়ে গেছে। পাকিস্তান সেনাবাহিনীর যদি বাংলার মাটিতে তৎপরতা চালানোর অধিকার না থাকে, জামাতে ইসলামের কোনো অধিকার থাকতে পারে না। কিন্তু আমাদের দেশের বুর্জোয়া দলগুলো লুটপাটের অধিকার রক্ষার জন্য তারা এই সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিকে দিয়ে খেলা করেছে। একবার আওয়ামী লীগের কাঁধে ভর করে, আরেকবার বিএনপির কাঁধে ভর করে তারা শক্তিশালী হয়ে একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। আজকে ভাত কাপড়ের লড়াইকে অগ্রসর করেন এবং তাদের প্রকৃত ধর্মপ্রাণ মানুষ, তারা প্রত্যেকেই মানুষের ইহলৌকিক জীবনের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা হলো ভিন্ন জাতের। এই দুইটাকে এক করে দেখা কোনো রকমই ঠিক না।